সভাপতি হুমায়ুন কবির, সভাপতি আপনার দায়িত্ব, যুবদল ছাত্র দলের যুগ্ম সম্পাদক, ছাত্র দলের আমিন রসুলজনী, কৃষক দলের সভাপতি, সাবেক কমিশনার কাউন্সিল এবং নাজিরাট ব্যবসায়ী কমিটি সমিতি সাধারণ সম্পাদক যুবদলের ত্যাগী কর্মী আমাদের উপস্থিত হয়েছে। মঞ্চে আসন গ্রহণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতা যুব আহ্বায়ক সাবেক চেয়ারম্যান কাউন্সিল ভাইকে। এ পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করছে স্বাধীনতা যুব আহ্বায়ক এবং সারিকের বিএনপি সাধারণ সভাপতি হাসিনা আন্দোলনের রাজপথে বানাকে সৈনিক রাজীব মোহাম্মদ হানিফ ভাইকে মঞ্চে আসন গ্রহণ করছে। মঞ্চে আসন গ্রহণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলার সম্মানিত যুব সম্পাদক জনাব শওকত তালুকদার ভাইকে মঞ্চে আসন গ্রহণ করছে। এই পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করছে আজমপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সিনিয়র সভাপতি সাবেক ছাত্র নেতা জনাব আনোয়ার কবির ভাইকে মঞ্চে আসন গ্রহণ করছে। উড়িষ্যা থেকে উড়িষ্যা ইউনিয়ন বিএনপি সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে এক বিশাল মিছিল আমাদের মাঝে বসেছেন। আমি রোহিত চেয়ারম্যান সহ সবকিছু সকলকে আমাদের এই আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিতি এখন মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি এক সময়ের ছাত্র নেতা, এক সময়ের যুব নেতা, আমার স্নেহের ছোট ভাই গাছুরিয়ান বিএনপির সম্মানিত সভাপতি আব্দুল রহিমকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের পরিচিত রাজনীতিবিদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ফরিদপুর ইউনিয়ন বিএনপির সরকারের সভাপতি ইসমাইল মেম্বারকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সরকারের সাথে বন্ধুরা, আপনার দূর দূরান্ত থেকে জেনে নেমেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনার দয়া করে এইভাবে হজবল অবস্থান থেকে একটু বসে পড়ুন, তাহলে আমাদের সমাজ আরম্ভ করতে খুব সুন্দর হবে এবং খুব সহজ হবে। মঞ্চে আসন গ্রহণ করতে অনুরোধ করছি উড়িষ্যা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উড়িষ্যা ইউনিয়ন বিএনপির সরকারের সভাপতি আব্দুল রহিম ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সাবেক যুবনেতা বর্তমান মন্ত্রী ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি ফখরুল ইসলামকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে। আমরা দেখতে পাচ্ছি ঐতিহ্যবাহী নাট্যঙ্গা ইউনিয়ন যুবদল নেতা তৌহিদ হাসান নাইমের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের এই মাহফিলে অনুষ্ঠানে প্রবেশ করেছে। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি একসময় পুকুর ছাত্রতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সন্দ্বীপ উপজেলার সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কালিম ভাই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সন্দ্বীপ পৌরসভা ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক মনির ইসলাম মনির, যুগ্ম আহ্বায়ক মহিদুল মহল্লা টুটুল। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সন্দ্বীপের অন্যতম যুবদল নেতা মাইনুদ্দিন শিকদার। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবিগঞ্জের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সন্দ্বীপ পৌরসভা কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক জনাব মোহাম্মদ কাউসার, কমিশনার যিনি আওয়ামী লীগের সরকারের আমলে নির্যাতনের শিকার হয়েছেন অত্যন্ত নির্মমভাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সন্দ্বীপ মুসাফর ইউনিয়নের বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব
ইদ্রিস আলম ভাই, আমি ইদ্রিস আলম ভাইকে মঞ্চে এসে ওনার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন দীর্ঘকাল ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা জনাব আব্দুর রহমান তাকসির ভাই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সন্দ্বীপ উপজেলা বিএনপির বিপ্লবী সদস্য আসিফ আক্তার ভাই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সন্দ্বীপ উপজেলা শ্রমিক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন বাবুল ভাই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সন্দ্বীপ উপজেলা সন্দ্বীপ পৌরসভা উপজেলা কৌশিক। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সন্দ্বীপ আজিমপুর ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব আনোয়ার ভাই সহ ওনার নেতৃবৃন্দ। আমি আমাদের স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করবো, আনোয়ার ভাই সহ যে সকল নেতৃবৃন্দ এসেছেন ওনাদেরকে বসার ব্যবস্থা করে দিবেন। এই পর্যায়ে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিবৃতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চট্টগ্রাম উত্তর জেলার বিপ্লবী সাংগঠনিক সম্পাদক স্বৈরাচারী অস্ত্র বিরোধী আন্দোলনে বিগত দিনের 7 থেকে শুরু করে ঐতিহাসিক ছাত্র আন্দোলনের অন্যতম শ্রেণী সন্দ্বীপ উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক প্রিয় অগ্রজ আনিস আক্তার টিটু ভাই আমাদের এ পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সন্দ্বীপ পৌরসভা ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক মনিরুল ইসলামকে আমি এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সন্দ্বীপ উপজেলা শ্রমিক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন বাবুল ভাইকে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি উলুচর ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক তাহের কেরানি ভাইকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি লিঙ্গাপাড় ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি জনাব ফুলমিয়া ভাইকে জামাল হোসেন ফুলমিয়া ভাইকে আমি এর মধ্যে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সন্দ্বীপ পৌরসভা কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক জনাব মোহাম্মদ কাউসার ভাইকে আমি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সন্দ্বীপ উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব আসিফ আক্তার ভাইকে। আমি আমাদের স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করবো ওখানে আমাদের নতুন সারিতে যে সকল আমার প্রতি অতিথি রয়েছে দয়া করে আমাদেরকে বিনয় হিসাবে আমাদের জন্য নির্ধারিত যে স্থান রয়েছে পিছনে সেখানে বসার ব্যবস্থা করে দিবেন। আমাদের মাঝে এখন উপস্থিত আছেন দীর্ঘবাহী ইউনিয়ন যুবদল আহ্বায়ক মোহাম্মদ জাভেদ ভাই সহ দীর্ঘবাহী ইউনিয়ন যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক সহ এবং সন্দেশপুরী কারণ যুবদলের আহ্বায়কের নেতৃবৃন্দকে আজকে উপস্থিত সমাবেশে আসার জন্য সন্দ্বীপ যুবদলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি এখন মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সন্দ্বীপ উপজেলা বিএনপি নেতা তানজিম ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মাইপাইয়ের কৃতি সন্তান উপজেলা বিএনপি সদস্য হুমায়ুন করিম ভুট্টু ভাইকে মঞ্চে এমএল ইসলাম ভুট্টু ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি এখন মঞ্চে আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব বিএনপি সচিব উপজেলা বিএনপি নেতা মন্ত্রণালয়ের সাবেক মেম্বার কোশিরউদ্দিন ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সন্দ্বীপ উপজেলা যুবদলের ওলামা দলের সংগ্রামী সভাপতিকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সন্দ্বীপ উপজেলা ওলামা দলের বিপ্লবী সভাপতি কারি মোহাম্মদ ফয়জুল্লাহ ভাইকে
السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله العظيم. মঞ্চে আসন গ্রহণ করতে করছি বাউরী বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান অঞ্চলপুরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। भैया ओप्पो बोल सी अच्छा আমি এবারে আসন গ্রহণ করার জন্য মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সন্দ্বীপ উপজেলার বিপ্লবী সভাপতি জনাব মাহফুজুর রহমান সুমন, বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব তাজুল ইসলাম, উপজেলা মৎস্য বিদ্যালয়ের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক জনাব মোস্তফা আলমগীর ভাইকে আমি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করব সন্দ্বীপ পৌরসভা যুবদলের বিপ্লবী আহ্বায়ক ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব নুরুল আফসারকে, বিপ্লবী সদস্যদের জনাব মনিরুল ইসলাম মাইকে। আমি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব তসলিম উদ্দিন ভাই, সদস্য সন্দ্বীপ উপজেলা বিএনপি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হারামি ইউনিয়ন যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব বাবর ভাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাধারণ সম্পাদক শামীম ভাই হারামি ইউনিয়ন যুবদল, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সন্দ্বীপ উপজেলা বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, তাঁতি দল, মৎস্যজীবী দল সহ সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের হাজার হাজার নেতৃবৃন্দ। আমি আপনাদের সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দ্বীপ উপজেলা এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে এবং আমাদের প্রিয় নেতা জনাব মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। মগডালা ইউনিয়নের প্রতিশ্রুতিশীল তরুণ নেতৃত্ব শাহাদাত ভাইয়ের পক্ষ থেকে একটি মিছিল এসেছে।
আমি আগত নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করবো, যেহেতু আমাদের সামনের সারিগুলো পুরো হয়ে গিয়েছে আমাদের আমন্ত্রিত অতিথিদের দ্বারা। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা আমাদের পিছনে যে সারিগুলো রয়েছে সেখানে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আমাদের আমন্ত্রিত অতিথিদেরকে বসার ব্যবস্থা করে দেবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সন্তোষপুর ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি জনাব শামসুদ্দিন ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক শাহাদাত ভাই। আমি দুই শব্দে অগ্রজ বড় ভাইকে দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা মঞ্চে এসে আপনাদের আসন গ্রহণ করুন। আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করবো সন্দীপ উপজেলা বিএনপির অন্যতম শুভাকাঙ্ক্ষী, যিনি সকল আবহত বিপ্লব আমাদের সাথে ছিলেন, সন্দীপ উপজেলা বিএনপির সদস্য জনাব ইকবাল বাবলু ভাইকে। ইকবাল বাবলু ভাইকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করবো। উড়িষ্যার ইউনিয়ন থেকে উড়িষ্যার ইউনিয়ন যুবদলের বিপ্লবী আহ্বায়ক জনাব জাভেদ ভাইয়ের নেতৃত্বে একটি মিছিল এসেছে। আমরা ওনাকে আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মুজাফর ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালাম আজাদ ভাই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সন্দীপের সকল ইউনিয়ন ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং অন্যান্য নেতৃবৃন্দ। সময় স্বল্পতার কারণে আমি আমার ছোট ভাইদের নাম বলতে পারছি না, এই কারণে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। দয়া করে আপনারা কেউ কিছু মনে করবেন না। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে মঞ্চে এসে উপস্থিত হয়েছে আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ঢাকার গরিলা যোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, অবিভক্ত ঢাকার মেয়র জনাব সাদেক হোসেন খোকার সুদক্ষ সন্তান, জনতার মেয়র, জননেতা ইঞ্জিনিয়ার ইশাক হোসেন ভাই। ইশাক হোসেন ভাইকে সাগর কন্যা সন্দীপে আমরা স্বাগত জানাই। সুস্বাগত ইশাক ভাইয়ের আগমন, সুপ্রিয় স্বাগত সন্দীপবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নীলমায়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ইশাক ভাইয়ের পক্ষ থেকে ইশাক ভাইয়ের আগমন, স্বাগতম শুভেচ্ছা, স্বাগতম ইশাক ভাইয়ের আগমন, সন্দীপবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমি আমাদের স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করবো, আমাদের আমন্ত্রিত নেতৃবৃন্দদেরকে সুন্দরভাবে বসার ব্যবস্থা করে দেন। মঞ্চে কেউ উঠবেন না প্লিজ, ইশাক ভাই ছাড়া মঞ্চে কেউ উঠবেন না। সভাপতি সেক্রেটারি যারা যেই হোক এমিকে ঢুকের কোনো জায়গা নাই। এই পর্যায়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে সন্দীপ উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, সন্দীপ উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক সৈয়দ হাসান বিরোধী আন্দোলনের অন্যতম সৈনিক জনতা অ্যাডভোকেট আবু বকর ভাই। দেখতে পাচ্ছি এ পর্যায়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সারিকাই ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব শওকত আলী রাজু ভাই। আপনাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সন্দীপ উপজেলা বিএনপি বিপ্লবী সদস্য জনাব হাসানুজ্জামান মামুন ভাইকে, দক্ষিণ রহমতপুর বিএনপি সভাপতি জনাব হাসানুজ্জামান মামুন ভাই। এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আগামী বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আলাউদ্দিন ভাইয়ের নেতৃত্বে বিশাল একটি মিছিল আসছে। আমি আলাউদ্দিন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করবো, আপনার সাথে আগত নেতৃবৃন্দকে ভালোভাবে দৃষ্টি আকর্ষণ করবো আমাদের প্রণামের জন্য নির্ধারিত স্থানে বসার ব্যবস্থা করে দেবেন। স্বেচ্ছাসেবক ভাইরা আলাউদ্দিন ভাইকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ রইল। এই পিছনে চেয়ারগুলো খুলে দিতে বলো, খুলে দিতে বলো। হ্যাঁ খুলতেছি খুলতেছি। Hey!
এই পর্যায়ে আমাদের মাঝে সর্বোচ্চ বক্তব্য প্রদান করবেন সন্দ্বীপ পৌরসভা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মিজানুর রহমান ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী দলের অন্যতম সদস্য আসিফ আহমেদ বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হাতিয়ার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দ্বীপ উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুল কবির চেয়ারম্যানকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা গেল। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দ্বীপ পৌরসভার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমানকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। দয়া করে কেউ বক্তব্যে অ্যাড্রেসিং করবেন না। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দ্বীপ উপজেলার বিএনপির বিপ্লবী সদস্য সচিব তুকুর ছাত্রতা তুকুর যুবনেতা যারা আলোচনা ঠাকুরকে মঞ্চ আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব মিজানুর রহমান মিল্টন ভূঁইয়ার সৌজন্যে আজকের এই ইফতার পাঠে সম্মানিত সভাপতি, আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ঢাকার স্থায়ী বাসিন্দা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সিপাহসালার বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান, উদীয়মান নেতৃত্ব জনাব ইসরাক হোসেন ভাই,
শহর সন্দ্বীপ উপজেলা ও সন্দ্বীপ পৌরসভার নেতৃবৃন্দ, সমবেত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দ্বীপ উপজেলা ও পৌরসভার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সাংবাদিক বন্ধু এবং প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত মহিলা এবং আশপাশে আপনারা যারা শুনছেন সকলকে আমি আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজকের এই ইফতার মাহফিলে আমি আমার বক্তব্যের সময়টুকু আমি প্রধান অতিথিকে দিয়ে শুধু একটি কথা বলে শেষ করব। প্রিয় উপস্থিতি, আজকের এই ইফতার পার্টি এই মিজানুর রহমান মিল্টন ভাইয়ের মহতি উদ্যোগে আজকের এই ইফতার পার্টি এবং আজকের এই স্টেজ প্রমাণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দ্বীপ উপজেলায় এবং পৌরসভায় কোন গ্রুপিং, কোন লবিং এবং কোন ষড়যন্ত্র কাজ করবে না। কেউ যদি নির্বাচনকে কেন্দ্র করে কোন অশক্তি আমাদের ঐক্যকে নষ্ট করতে চায়, তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, কেউ নির্বাচনের ধূম্রজাল দিয়ে এই বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সন্দ্বীপ উপজেলায় এই বিএনপির ঘাঁটিতে কোন অবস্থাতে অনৈক্য সৃষ্টি করার সুযোগ থাকবে না ইনশাল্লাহ। এবং সকলকে আগামী নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সহনশীলভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান রেখে এবং আজকের প্রধান অতিথিকে আমার সময়টুকু দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা দেখতে পাচ্ছি সন্দ্বীপ উপজেলা মহিলা দলের সভাপতি যারা কুলসুম বেগম বিশাল মিছিল এসেছে। আমি আমাদের শেষে করতে দৃষ্টি আকর্ষণ করবো, আমাদের বাম পাশের জায়গাটা আমার মহিলা দলের জন্য রেখেছে। আপনারা যারা বসার ব্যবস্থা করে দিবেন। আমাদের যে সকল ভাইরা বসেছেন একটু প্লিজ দয়া করে আমাদের যে সকল মহিলা দলের নেত্রীরা এসেছেন ওনাদেরকে একটু বসার ব্যবস্থা করে দিবেন প্লিজ। দয়া করে যারা বসেছেন আমাদের একটু দয়া করে প্লিজ বলেছি। বাংলার ভাইয়ের নেতৃত্বে যে মিশে এসেছে আমাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এই পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ করেছি সন্দ্বীপ পৌরসভা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব নাজিমউদ্দিন ভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য প্রধান অতিথি সহ উপস্থিত নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আছেন আমার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের প্রধান অতিথির কথা শুনবো। যেদিন দেখেছি টিভির পর্দায় যে বাঘকে দেখেছি, আজকে দ্বিতীয়বারের মধ্যে এসে আমরা এখানে কথা বলতে পেরেছি। বিগত আমলে আজকে আমাদের প্রধান অতিথি আজকে দেখবেন প্রত্যন্ত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘাঁটি হিসেবে এই আশ্রম বাংলাদেশ সরকারকে তথা বেগম খালেদা জিয়াকে আমাদের এবং বিপ্লবী সাধারণ সম্পাদক পারভেজ আক্তার আমাকে মানবের মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা মঞ্চে আপনাদের আসন গ্রহণ করুন। আমি আমাদের শেষে করতে দৃষ্টি আকর্ষণ করবো, আমাদের একেবারে প্যান্ডেলের বাইরে যে খালি জায়গা রয়েছে সেখানে আপনারা চেয়ারগুলো পিছিয়ে দেবেন। আমাদের প্যান্ডেল ইতিমধ্যে পরিপূর্ণ হয়ে গিয়েছে। এখন আমাদের জনতার মেয়র খ্যাত ইশরাক হোসেন সহ মঞ্চে এবং অডিয়েন্সে যারা উপস্থিত আছেন সবাই মাশাআল্লাহ নিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে কোনো বক্তব্য রাখবো না, শুধু একটা কথা বলে মেয়র জনতা আমন্ত্রিত অতিথিবৃন্দকে আবারও আমাদের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা মিজানুর রহমান মিল্টন ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সম্মানিত নেতৃবৃন্দ, এর মধ্যে বক্তব্য প্রদান করবেন সন্দ্বীপ উপজেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সারিকা বিএনপির
জনাব মিজানুর রহমান মিল্টন ভূঁইয়া ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি রয়েছে। এই ইফতার পার্টি থেকে সকলকে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীত যিনি আনবেন তার পক্ষে কাজ করার উদ্যোগ আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ গাজী মোহাম্মদ হানিফ ভাই। দয়া করে নিতে হবে। এবারে বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দ্বীপ উপজেলার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল হক কবির ভাই। আয়োজিত আজকের ইফতার দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত প্রধান অতিথি জনতার মেয়র জনাব ইশফাক হোসেন, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য দেওয়ার শুধু দুটি কথা বলে শেষ করব। আমাদের সামনে যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত আছে, আমরা সবাই আগামী নির্বাচনে সব দল মত নির্বিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে সংক্ষেপে 1 মিনিট বক্তব্য প্রদান করবেন আগামী বিএনপির বিপ্লবী সভাপতি জনাব জাহাঙ্গীর হোসেন ভাই। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত রয়েছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, বিগত দিনে হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক, রাজপথের সৈনিক জনাব বেলায়েত হোসেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, স্বৈরাচারী হাসিনার ঘোষণায় দীর্ঘ 9 বছর মাতৃভূমিতে আসতে পারে নাই জনাব মিজানুর রহমান মিল্টন ভূঁইয়ার উদ্যোগে ইফতার মাহফিলে মহানগরীয় আজকের সভার সম্মানিত সভাপতি জনাব মিজানুর মিল্টন ভূঁইয়া ভাই, মঞ্চে উপস্থিত ঢাকা মহানগরের কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগরের মেয়র সিটি মেয়র জনাব সাদু হোসেন খোকার সুযোগ্য পুত্র, আন্তর্জাতিক কমিটির সদস্য জনতার মেয়র জনাব ইসরাফ ভাই, মঞ্চে উপস্থিত আন্দোলন সংগ্রামের অন্যতম সহযোগিতা ইঞ্জিনিয়ার বেলায়েত ভাই, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সাবেক ছাত্রনেতা আলী হোসেন ঠাকুর সহ অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে ও মঞ্চের বাইরে দায়িত্ব উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। আজকে বক্তৃতা শুনব জনতার মেয়র ইঞ্জিনিয়ার শেখ সাহেবের। একটা কথা বলবো, গত 5 আগস্টের আগ পর্যন্ত দীর্ঘ 15 বছরে আমরা সন্দ্বীপে একসাথে ইফতার করার কোনো সুযোগ পাইনি। আজকের মিল্টন ভাইয়ের উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিলের অনুষ্ঠান, কিন্তু 5 আগস্টের পরে বেশিরভাগ হাসিনার ঘোষণায় দেশে পালিয়ে গেলেও সন্দ্বীপে এখন কিছু বেশিরভাগ রয়ে গেছে। আমি আজকের সভা থেকে আহ্বান করবো এসব পরিবারগুলো যাতে অচিরে সন্দ্বীপ থেকে চলে যায়। আমি এবারে আমার বক্তব্য শেষ করলেন। দেশটাকে তারুণ্য জিন্দাবাদ, যেমন খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আমি আমাদের মাঝখানে যে সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ এসেছেন, আপনাদেরকে বিশ্বাস করছেন আমাদের শেষ হয়ে পারে, আমাদের অতিথিবৃন্দকে পিছনে বসার ব্যবস্থা করে দেন। কিন্তু ভাই আপনি একটু দেখেন, ইউনিয়ন যুবদলের ভিতরে আমরা কিন্তু আপনি একটু আমাদের অতিথিদেরকে বসার ব্যবস্থা করে দেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজিমপুর ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক রাজস্থান ভাই, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উপজেলা মসজিদ বিদ্যালয়ের বিপ্লবী আহ্বায়ক জাহাঙ্গীর ভাই। সুপ্রিয় নেতৃবৃন্দ,
জাতীয় দলের নির্বাহী কমিটির সম্মানিত সদস্য সন্দীপের কৃতি সন্তান মিজানুর রহমান মিয়া বুলডন কর্তৃক আয়োজিত আজকের সভার সভাপতি এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনতা মেয়র খ্যাত আমাদের সবার প্রিয় জনাব ইশরাক হোসেন উপস্থিত এই সন্দীপের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুযোগ্য কর্মী এবং সমর্থকবৃন্দ, আপনারা সবাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং পৌরসভা বিএনপির পক্ষ থেকে সালাম গ্রহণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মিল্টন বড় কর্তৃক আয়োজিত ইফতার পার্টিতে আমাদের প্রধান অতিথি হিসাবে ইশরাক হোসেন আমাদেরকে এখানে এসে সম্মানিত করেছেন। এই জন্য আমার পক্ষ থেকে এবং পৌরসভার পক্ষ থেকে ওনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোশাররফ হোসেন রিজা ভাই, ভারপ্রাপ্ত আহ্বায়ক সন্দীপ পৌরসভা বিএনপি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক ছাত্রনেতা সন্দীপ উপজেলা বিএনপি বিপ্লবী সদস্য সচিব সন্দীপ উপজেলা ছাত্র দলের সোনালী অতীত প্রিয় জনাব আলমগীর হোসেন ঠাকুর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে সন্দীপের ইফতার মাহফিল, এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয় দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব মিজানুর রহমান মিল্টন ভূঁইয়া, আজকের এই ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, বাংলাদেশের গেরিলা যুদ্ধ প্রধান, বীর মুক্তিযোদ্ধা জনাব সাদেক হোসেন খোকার, সুযোগ্য পিতার সুযোগ্য সন্তান। বাংলাদেশে বিগত সময়ে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের সরাসরি বাতিঘর জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। উপস্থিত রয়েছে মঞ্চে বাংলাদেশ জাতীয় দল চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন সাহেব। মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় দল সন্দ্বীপ উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব অ্যাডভোকেট আবু তাহের সাহেব সহ মঞ্চে উপস্থিত উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সমবেত সন্দীপের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার প্রাণপ্রিয় বিএনপি যুবদল ছাত্র দলের ভাইরা, আজ এমনি একটি মুহূর্তে বক্তব্য দেওয়ার সময় পাচ্ছি না, তবে শুধু আমি দুটি বক্তব্য দেব। প্রথম কথা হচ্ছে আজকের প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মাননীয় প্রধান অতিথি, আমরা সন্দীপে কোনো ইন্ডাস্ট্রি নেই, সন্দীপে বালুর ব্যবসা নেই, সন্দীপে চাঁদাবাজি করার জায়গা নেই। সন্দীপের দলের বিএনপি লোকজন অতি কষ্ট করে নিজের বাপের টাকা পয়সা খরচ করে এই সংগঠনের জন্য তারা তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো অতিবাহিত করে। অপরদিকে আমরা সকল কলঙ্ক থেকে মুক্ত, আমরা আমাদের যে অন্য কোনো রোজগারের কোনো ব্যবস্থা নেই। আজকে সে জায়গায় বলতে চাই, আমরা বিএনপির উদ্দেশ্য অবদিকে বলতে চাই, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা আজকে উত্তর জেলাতে বিশেষ মিটিং থেকে আজকে আপনাদের জন্য বিশেষ বার্তা নিয়ে আসলাম। সেই বার্তা হচ্ছে, আজ থেকে আমাদের দলের কোন নেতা কর্মী যদি অন্যায়ভাবে কারো পর কোনো অত্যাচার চাঁদাবাজি করে থাকেন, দল আপনাকে জিজ্ঞাসা করা ছাড়াই আজ থেকে পরিষ্কার করবে, এমন সিদ্ধান্ত আজকে চট্টগ্রাম উত্তর জেলার মিটিং হয়েছে। সুতরাং দলের ভাবমূর্তি রক্ষা করার জন্য আপনাদেরকে অতীতের মতো সর্বোচ্চ ত্যাগ দিয়ে দলের পক্ষে অবস্থান করবেন, এই প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।
ধন্যবাদ জনাব আলমগীর হোসেন ঠাকুর ভাই। আমি সন্দ্বীপ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফির আজম সামু ভাই, যুগ্ম আহ্বায়ক শাহানুদ্দিন রকি ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দের নেতৃত্বে মিছিল এসেছে। সামু ভাইকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। বাকি নেতৃবৃন্দকে আমি অনুরোধ করবো আপনারা দয়া করে প্লিজ পিছনে চলে যাবেন। আমি পৌরসভা যুবদলের সাবেক আহ্বায়ক নাজিব কমিশনের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বৃহৎ সুন্দর আয়োজনের প্রিয় সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সন্দ্বীপ উপজেলার অন্যতম কৃতি সন্তান, আমাদের সবার প্রিয় মিজানুর রহমান মিল্টন ভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুদূরপ্রসারী যে পরিকল্পনা, আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য নতুন প্রজন্মকে উজ্জীবিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সংগঠিত করবে, বাংলাদেশকে তার কাঙ্ক্ষিত স্বপ্নের জায়গায় নিয়ে যাবে। সেই কার্যক্রমের জন্য যে সমস্ত কৃষকরা আজকে বাংলাদেশে নতুনভাবে আবির্ভূত করেছেন তার অন্যতম একজন হচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ইসলাম হোসেন, যিনি আমাদের সভা শ্রদ্ধাভাজন নেতা ছিলেন, প্রিয় সাদিক হোসেন মোকার সন্তান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি হিসাবে চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আমাদের সবার প্রিয় ইঞ্জিনিয়ার জেলায় হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দ্বীপ উপজেলার সংগ্রামী সদস্য জনাব আলমগীর হোসেন ঠাকুর সহ উপজেলায় পৌরসভার যুগ্ম আহ্বায়ক সময় আমাদের হাত করলেন, আমাদের সুন্দর বক্তা আনলেন, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন। আমরা আমার সংক্ষেপে আমি আমার কথা শেষ করবো। আজকে এই সন্দীপের প্রাণ কেন্দ্রে আমরা সবাই একত্রিত হয়েছি একটি মাত্র উদ্দেশ্য, একটা মিলাদ এবং দোয়া মাহফিল। যে মিলাদ এবং দোয়া মাহফিলের কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য কামনা এবং আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনতা তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় যে মিলাদ এবং দোয়া আয়োজন করা হয়েছে তার উদ্দেশ্য করে সব কিছু ঠিক থাকবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি। আমরা সন্দীপবাসী সবাই যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের এই আয়োজনের সার্থকতা আছে। আর যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে এই সমস্ত আয়োজনের কোন সুফল আমরা আগামীতে পাবো না। আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা যাতে সন্দীপের এই আসন, এই বিএনপির ঘাঁটি, বিএনপি অধ্যুষিত এই এলাকাতে সন্দীপের আসন যাতে আমাদের নেতা, প্রিয় নেতা তারেক রহমানকে ধানের শীষের প্রতীক নিয়ে যিনি আসবেন তাকে উপহার দিতে পারি, সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধভাবে আমাদেরকে একসাথে একই সুরে একইভাবে আওয়াজ তুলতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। সন্দীপবাসী, সন্দীপ উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আগামীতে যে কোনো বিষয়ে সন্দীপ উপজেলা পৌরসভা এবং অঙ্গ সংগঠন একসাথে আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে এই বিএনপিকে সুসংগঠিত করব, বিএনপি সুসংগঠিত থাকবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত আমাদের অতিথিবৃন্দ, আমাদের সন্দীপ উপজেলার বিএনপি যুবদল সংগঠনের অনেক পর্যায়ে নেতৃবৃন্দ এসেছেন। সবাই সম্পাদন
না বলতে পারছি না, এই জন্য অত্যন্ত ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আমাদের এই অপরাধটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেবেন। সম্মানিত উপস্থিতি, এবছর বক্তব্য প্রদান করবেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাসিনা বিদ্রোহী আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক জনাব ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সংযোগের কিছু সন্তান প্রিয় মিজানুর রহমান মিশন কর্তৃক আয়োজিত আজকের এই সভার প্রধান অতিথি জনতার মেয়র সদর হোসেন প্রধান, প্রিয় পুত্র আমাদের সকলের প্রিয় ইশরাক হোসেন, বিশেষ অতিথি সন্দীপ উপজেলার বিপ্লবী আহ্বায়ক রাজপথের লড়াকু শ্রমিক অ্যাডভোকেট আবু তাহের, বিশেষ অতিথি সন্দীপ উপজেলার বিএনপির সদস্য সচিব ছাত্র দলের 16 বছর প্রিয় সহযোদ্ধা আলমগীর হোসেন ঠাকুর, সন্দীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, আমাদের ছাত্র দলের সমিতি, আমাদের ছেলেদের কৃতি সন্তান, আমাদের সকলের প্রিয় ইলিয়াস আলী গুম হয়েছে চৌধুরী এবং গুম হয়েছে গোয়ালখালীর বাসা চেয়ারম্যান সহ হাজার হাজার নেতা কর্মী। তাই আমি আজকের এই সভা থেকে আপনাদেরকে বলতে চাই, আজকে আমাদের জেলার সব মিটিং ছিল, সেখানে পরিষ্কার ভাবে বলে দেওয়া হয়েছে এখন থেকে বিএনপির কোন নেতা কর্মী আপনারা যদি কোন অনৈতিক কাজে সম্পৃক্ত থাকেন কোন ধরনের নীতি ছাড়া দল থেকে আর একটি কথা, এই দ্বীপ সোনার দ্বীপ শুনতে আমরা যারা বিএনপির পরিবার, এখানে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের চেয়ারম্যান তারেক রহমান, যাকে জানাচ্ছিস অন্য সকলে মিলে নেতৃত্ব করবো। এটাই হবে আমাদের অঙ্গীকার। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, সন্দীপবাসী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন ভাই। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বক্তারা বিএনপি নেতা মোশাররফ ভাইয়ের নেতৃত্বে একটি মিছিল এসেছে। জাতীয় নির্বাহী কমিটির সদস্য সন্দীপের মাটির মানুষের নেতা জননেতা মিজানুর রহমান মিন্টন ভাইয়ের উদ্যোগে বাংলাদেশের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয় স্পন্দন জনাব দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনায় আজকের ইফতার মাহফিলে এই পর্যায়ে বক্তব্য প্রদান করবেন প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সন্দীপের মাটির মানুষের নেতা জননেতা মিজানুর রহমান ভূঁইয়া মিজান ভাই। আমাদের মঞ্চে যারা আছেন প্লিজ আপনারা অনুষ্ঠান শুনেন, পর্যাপ্ত পরিমাণ খানা আছে, আপনারা এখানে কেউ বিশৃঙ্খলা করবেন না। আমার নেতৃবৃন্দ যারা আছে আপনি প্লিজ সহযোগিতা করুন, ওখানে অনেক ঝামেলা হচ্ছে। নেতৃবৃন্দ যারা আছে আর যারা আসছে না কেন যুবদল নেত্রী ছাত্র সবার জন্য খানা আছে, আপনারা সহযোগিতা করুন। খানা আমরা না খেয়ে আপনাদের খাওয়াবো, তবে সবাই সহযোগিতা করুন। নেতৃবৃন্দ প্লিজ আমাদের সহযোগিতা করুন। আমি সামনে দাঁড়িয়ে আছি স্বেচ্ছাসেবকরা, প্লিজ দয়া করে আপনারা পিছনে গিয়ে শৃঙ্খলাটা দেখুন। আপনাদের চেহারা দেখানোর জন্য এখানে দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই। দয়া করে করজোরে অনুরোধ করছি স্বেচ্ছাসেবকরা আগামী আধা ঘন্টা আমাদেরকে হেল্প করুন প্লিজ। আপনারা আমাদের নেতৃবৃন্দদেরকে আপনারা একটু সহযোগিতা করুন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন
সন্দীপের মাটি ও মানুষের নেতা জননেতা মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন ভাই। প্রিয় সঙ্গের পাশে আজকে আপনাদের এত ভোট উপস্থিত দেখে আমি সত্যিকার আনন্দিত। আমি আপনাদের চেয়েছিলাম সন্দ্বীপ উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দকে নিয়ে আজকে আমরা মিলন মেলা করাবো। তাই আপনারা সেই থেকে আমাদেরকে দেখিয়েছেন। আজকে আমাদের ঢাকা থেকে আগত সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, জেলা মন্ত্রী সুযোগ্য সন্তান ইশাক হোসেনের জন্য আপনাদের সম্মান প্রদর্শন করেছেন। আপনারা দেখছি আপনারা মিছিলে সবাইকে পরিপূর্ণ করে দিয়েছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সন্দেহবাসী আমি চেয়েছি আজকে আমরা দল মত নির্বিশেষে আমাদের পদবের ঘুরে আমাদের গ্রুপের উদ্যোগ থেকে আমরা সবাই স্বতঃস্ফূর্ত সারা দিয়ে আজকে আমাদের একটা মিলন মেলা করাবো, সেটা আপনারা দেখিয়েছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। প্রিয় সন্দেহবাসী, আজকে আমাদের সাবেক মেম্বারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মা দেশরাজি বেগম খালেদা সুস্বাস্থ্য ওরা মুক্তির জন্য আমাদের মাননীয় প্রাপ্ত চেয়ারম্যান তার তাদের কল্যাণের জন্য বিশেষ দোয়া মাহফিল আয়োজন করেছে এবং সাথে সাথে ইফতারের জন্য আপনার জন্য ইফতার আয়োজন করা হয়েছে। আমি একটু বলতে চাই আপনাদের কাছে বলে গেছেন দানের শিক্ষার আমরা তার একটু আমি বলতে চাই আমাদের মধ্যে আজ থেকে কোন পদবে থাকবে না। আমি ভাববো আজকে আমাদের যে সব প্রার্থনা ছিল সেটা আজকে আমরা মিলনাস করে আমরা আত্মঘাতী আজ থেকে আমরা একসাথে কাজ করব। আমাদের মেধা প্রজ্ঞা আমাদের কর্মপক্ষকে আমরা সন্দীপের এই সিটটাকে অর্জন করে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে আমরা উপহার দিয়ে বলে আমি আশাবাদ। আমাদের এই অবহেলিত আমাদের সাথে আরেকটা অবহেলিত ইউনিয়ন আছে, উড়িষ্যা ইউনিয়ন। আমরা তো বর্ণনা করে আছি আমাদের উড়িষ্যা ইউনিয়নের যে দুর্ভোগ বলতে গেলে ওই শহরে আজকে আমার নেই। তবে আজকে উড়িষ্যাবাসী যে সারা থেকে এসেছেন আপনাদের জন্য যে আশ্বাস আমি আগে দিয়েছি, ইনশাআল্লাহ আপনাদের অবদানের কথা, আপনাদের শিক্ষা, আপনাদের যে স্বাস্থ্য, আপনাদের যেসব সীমানা নির্ধারণ সহ সহায়তা সেই সকল সমস্যা আমরা সমাধান করবো বলে আমি আপনাদেরকে অনুরোধ করছি। এবং অতি সহসা আপনার জন্য কিছু নতুন বার্তা আসবে, আপনারা অবশ্যই খুশি হবেন। আপনাদের জন্য যে সেটা মাধ্যমে আপনাদের নতুন অচেতন হয়ে যাবে। আজকে আমাদের আমি 5 সেপ্টেম্বরের আক্রমণ পর্যন্ত কেন যেন বাংলাদেশ করতে পারি নাই, সে সম্পর্কে আমি দুটা কথা আপনার সামনে বলতে চাই। আপনারা জানেন এই সরকার অদৃষ্টি সন্তান সজীব থেকে আমাকে যে মিথ্যা মামলায় সাজিয়ে আমাকে 9 বছর দেশের বাইরে রেখেছিলেন। আমি সেখান থেকে পিছিয়ে থাকি নাই। সন্দীপের মানুষের আমার প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রয়োগ ছিল। আমি আমার কর্ম কথার উপর থাকি সে সমস্ত আমার ন্যায় করার জন্য। আজকে আমি বলতে চাই আমাদের সবার সংগ্রাম ভিন্ন আছে। আমি সে একজন থাকে ভিন্নভাবে সন্দীপের উন্নয়ন নিয়ে মাথা গেছি।
যতটুকু পেরেছি আমি দূর থেকে করেছি। গণতন্ত্র পূর্ণতার জন্য প্রবাস থেকে আমি যেসব কাজ করে করেছি, শেখ হাসিনা সহ্য করতে না পেরে আমাকে একটা বিভ্রান্তি করে একটা পান্নার মামলা আসামি করে 7 বছর ছাড়া চেয়েছিলেন। কিন্তু মহান আল্লাহ কৃপায় আমি দেশে এসেছি। আজকে আপনাদের এত মাসের সমাগম দেখতে পেয়েছি, আপনাদের সামনে 2-4টা কথা বলার সুযোগ আমাকে পেয়েছি। পেছনের মাসি কথা বেশি বাড়াবো না। আজকে আমি আমাদের সন্দীপ পৌরসভার সন্দীপে একজন বরিষ্ঠ নেতা, যাকে আমরা হেরি পেয়েছি, যার নেতৃত্বে পৌরসভার ঐক্যবদ্ধ একজন বরিষ্ঠ ছাত্র নেতা, জনভান্ডারের নেতা, যার কথা বলতে গেলে বুক কেঁপে ওঠে, তার জন্য চোখের পানি ধরে আসে। সে আমাদের প্রার্থনা রিপোর্ট তালিকাকে আজকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি, তার আত্মার মাত্রার কামনা করছি। আপনারা আজকে মাধ্যমে ওনার জন্য প্রার্থনা করবেন, মহান আল্লাহ ওনাকে জন্য ব্যস্ত নসিব করুন। আমি বেশি ভালো না, আজকে আমাদের প্রধান অতিথি দিলাম। প্রধান অতিথি আপনার জানেন নদীগোষ্ঠী বলা প্রধানমন্ত্রী যেটা টাউনের আগে তাদের গ্রহণের আমাদের যে আমাদের নেতা কথা যে বলেছেন, ওনাকে নিয়ে আমরা কিছু বলবো না, আপনারা বলেছেন। তারপর আমি আন্তরিকভাবে সন্ধ্যেবাসীর পক্ষ থেকে ওনাকে আমি কৌশলের মাধ্যমে আপনারা সবাই মিলে একসঙ্গে স্বাগত জানার সঙ্গে সবাইকে ধন্যবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন বাংলাদেশের তরুণ সমাজের জননন্দিত নেতা জনাব ইঞ্জিনিয়ার ইসলাম হোসেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের সুস্থতা কামনায় আয়োজিত আজকে এই ইফতার পূর্ব দোয়া মাহফিলের সংক্ষিপ্ত এই আলোচনা সভায় উপস্থিত হতে পেরে আমি সন্দীপবাসী এবং আজকের এই অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য, যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম নেতা জনাব মিজানুর রহমান ভূঁইয়া নীলটন সভাপতিত্ব করছেন, ওনার কাছে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের মঞ্চে উপস্থিত রয়েছেন সন্দ্বীপ উপজেলা এবং পৌরসভা এবং বিভিন্ন ইউনিটের বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী সহ উপস্থিত সকলকে আমার সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। প্রিয় নেতৃবৃন্দ, যেহেতু এটা ইফতারের পূর্ববর্তী একটি আলোচনা সভা, তাই রমজানের পবিত্রতা রক্ষা করেই কথা বলবো। তারপরেও যেহেতু আমরা রাজনীতি করি, 2-4টা রাজনীতির কথা না বললেই হয়। আপনারা জানেন যে উনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার সাথে দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম এবং লড়াই করার পর গত 5ই আগস্ট খুনি হাসিনা দেশ ত্যাগে বাধ্য হয়েছে এবং এখন বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, যেখানে সকল রাজনৈতিক দল সহ বাংলাদেশের আপামর জনগণ এই সরকারকে সমর্থন দিয়ে তাকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে। তার মূল উদ্দেশ্যই ছিল যে বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং একটি গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক অবাধ নির্বাচন অনুষ্ঠান করার জন্য লক্ষ্যে আজকে সংস্কারের কথা বলা হচ্ছে। সংস্কারের কথা বলে নির্বাচনের যে মূল বিষয়টিকে অনেক সময় পাশ কাটিয়ে যাওয়ার একটি চেষ্টা হচ্ছে। কখনো কখনো গণপরিষদ নির্বাচনের কথা বলা হচ্ছে, কখনো স্থানীয় নির্বাচনের কথা বলা হচ্ছে, কখনো
খুনি হাসিনার বিচারের দোহাই দিয়ে নির্বাচনের বিষয়টিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কোনো মহল থেকে। তা আমি আপনাদেরকে বলবো যে প্রথম যে বিষয়টি বলতে চাই যে সংস্কারের কথা যদি বলতে হয় তাহলে বিএনপির হাত দিয়ে যে সংস্কারগুলো হয়েছে সেটা বাংলাদেশের ইতিহাসে এই সংস্কার কারো হাত দিয়ে হয় না। বাংলাদেশে বাকশালকে বাতিল করে একদলীয় শাসন ব্যবস্থাকে বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এটা কি সংস্কার না? এর চেয়ে বড় সংস্কার কি বাংলাদেশের ইতিহাসে ৭১-এর পরবর্তী সময় হয়েছে? অবশ্যই না। আমি বলতে চাই এখানে যে সংস্কারের কথা যদি বলতেই হয় ২০১১ সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় ৩০ জুন পঞ্চদশ সংশোধনের মাধ্যমে খুনি হাসিনা অবৈধভাবে জোর খাটিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল তখন থেকেই তো বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল আমাদের নেতৃত্বে রাজপথে ছিলাম, আমরা আন্দোলন সংগ্রাম করেছি। কেন? একটি সুষ্ঠু সঠিক নিরপেক্ষ নির্বাচনের জন্য যেখানে জনগণ ভোট দিয়ে যাকে রাষ্ট্র ক্ষমতায় আনতে চায়, যাকে ভোট দিতে চায় তাকেই ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে। অতএব আজকে সংস্কারের কথা বলে নির্বাচনকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। গত ৫ই আগস্ট খুনি হাসিনা পালিয়ে যাওয়ার আরো ১.৫ বছর পূর্বে ৬৪টি রাজনৈতিক দল এবং সকল যে বাংলাদেশের যে বিভিন্ন সমাজের যে গণ্যমান্য ব্যক্তিরা রয়েছে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে ৩১ দফার সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল। যখন কেউ কিন্তু সংস্কারের বিষয়ে কোনো কথাই বলে নাই, সংস্কার যে প্রয়োজন সেই বিষয়টি উপলব্ধি করে নাই, তখনই ৩১ দফার রাষ্ট্র সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল। অতএব আমরা বলতে চাই যে সংস্কারের দোহাই দিয়ে অবশ্যই আমাদের এই নির্বাচনের বিষয়টিকে আড়াল করার কোনো সুযোগ নাই। বাংলাদেশে যে আন্দোলনটি হয়েছে সেটা হয়েছে গণতন্ত্রহীনতার জন্য। গত যে আন্দোলনটি হয়েছে সেটা অন্য কোনো কিছু না, গণতন্ত্রের জন্য আন্দোলন হয়েছে এবং গণতন্ত্রের প্রথম শর্তই হচ্ছে যে একটি সুষ্ঠু সঠিক অবাধ নির্বাচন যেখানে জনগণ ভোট দিয়ে তাদের নির্বাচিত পার্লামেন্টে ক্ষমতায় বসাবে, সেই পার্লামেন্টে আলাপ আলোচনার মাধ্যমে যা যা সংস্কার প্রয়োজন সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবশ্যই করবে ইনশাআল্লাহ। এবং আরেকটি যে কথা আমি বলতে চাই, সময় সংক্ষিপ্ত তারপরে আপনাদের মাঝে বলতে চাই, সেটি হচ্ছে যে বিচার ব্যবস্থার কথা বলা হচ্ছে। এখন বিচারের যে সংস্কার প্রস্তাবে আপনাদের ইতিমধ্যে ৩১ দফাতে বিচার ব্যবস্থাকে কিভাবে প্রভাব মুক্ত করতে হবে সেখানে সুপ্রিম জুডিশিয়াল কমিশন গঠন করার কথা বলা হয়েছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারপতি নিয়োগের কথা বলা হয়েছে, সেখানে একটি আলাদা সচিবালয় সেটিকে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় স্থাপন করার কথা বলা হয়েছে। আপনারা দেখেছেন আগে যে আইনমন্ত্রী নিজেই ফোন করে বলে দিত কিভাবে রায় দিতে হবে এবং এই বিচারহীনতার সংস্কৃতি থেকেই কিন্তু সকল সমস্যার উদ্রেক হয়েছে। তো আমি বলতে চাই যে আজকে আপনারা দেখবেন যে সংস্কার কমিশন এই বর্তমান সরকার গঠন করেছে তারাও কিন্তু ঠিক একই বিএনপি যে আরো ১.৫-২ বছর আগে যে সংস্কার প্রস্তাবনা দিয়েছিল ঠিক একই প্রস্তাবনা কিন্তু তারাও দিচ্ছে। আর আমাদের এটা জনগণের কাছে ওয়াদা, জনগণের কাছে কমিটমেন্ট যে খুনি হাসিনা নিরীহ ছাত্র ৮ বছরের শিশু যেখানে গর্ভবতী মহিলাদের উপরে গুলি চালানো সরাসরি হত্যা করার নির্দেশ দিয়েছে, সেনাবাহিনীকে হত্যা করার নির্দেশ দিয়েছে। একটি দেশের সেনাবাহিনী থাকে আর দেশের সাথে যদি যুদ্ধ হয় তখন সেই দেশের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবে, কোন সিভিলিয়ানদের উপরে গুলি চালানোর জন্য না। সেই সেনাবাহিনীকে আমাদের নিজ দেশের সিভিলিয়ানদের উপরে গুলি চালানোর নির্দেশ যে খুনি হাসিনা দিয়েছে এবং তার দোষদের তার বিচার অবশ্যই এই খুনি হাসিনার বিচার যদি কেউ করতে পারে আর কেউ করুক না করুক, বাংলাদেশ জাতীয়তাবাদীরা অবশ্যই হাসিনা সর্বোচ্চ বিচার। আপনারা দেখেছেন কিভাবে লাশ পুড়িয়ে ফেলা হয়েছিল, কিভাবে ৮ বছরের শিশুকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছিল, আমাদের কত নেতা কর্মীদেরকে খুন করে ফেলা হয়েছে, এখনো তাদের কোনো হদিস নাই। আমাদের পুরান ঢাকায় ৮জন ছাত্র নেতা তাদের পরিবারদেরকে আমি যখন দেখি আমার বুকটা পেটে যায়, তাদের সন্তানের এখনো জানে না তাদের বাবা জীবিত না মৃত। এরকম আমাদের হাজার নেতা কর্মীদেরকে গুম করে ফেলা হয়েছে, চৌধুরী আলম, ইলিয়াস আলী সহ বহু নেতা কর্মীদেরকে গুম করে ফেলা হয়েছে। আপনারা দেখেছেন যে বিচার বিভাগের মাধ্যমে সালাউদ্দিন কাদের চৌধুরী সহ আর বহু জাতীয় নেতৃবৃন্দকে এই খুনি হাসিনা হত্যা করেছে, সরাসরি হত্যা করেছে। এটার বিচার অবশ্যই হবে। অতএব
আজকে যদি কেউ বলে যে বিচার করতে হবে, নির্বাচন দেওয়া যাবে না, সেটা একটি দুরভিসন্ধিমূলক ভাবে আমরা দেখছি। সেটা একটা চক্রান্ত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হরণ করার জন্য। এখন সংবিধানকে সম্পূর্ণ বলে ফেলা হচ্ছে যে এটাকে মাটির সাথে মিশিয়ে ফেলতে হবে, কবর দিতে হবে। এই কথা যারা বলতে চায়, আমি বিশ্বাস করি তারা স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে মুছে ফেলতে চায়। যে ঐতিহাসিক মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা দিয়ে যে সশস্ত্র মুক্তিযুদ্ধ সূচনা করেছিলেন, তারপরে কিন্তু 9 মাস রক্ত পরিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয়। অতএব মুক্তিযুদ্ধকে কেউ যদি ধারণ করে, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং খুনি হাসিনার সময় এটাকে বিক্রি করে সে ক্ষমতায় ছিল। তো আমরা যে কথাটি বলতে চাই যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল 71 সালে, 2024-এ এসে আমরা আমাদের স্বাধীনতাকে ফেরত পেয়েছি। এখন যদি কোনো মহল বলতে চায় সবকিছু মুছে ফেলবো, তাহলে তো হবে না। 2024-এর 5ই আগস্ট 2024-এর আগেও বাংলাদেশ ছিল, পরেও বাংলাদেশ থাকবে। বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল 1971 সালে, সেটা আমাদেরকে ভুলে গেলে চলবে না। এবং আমরা বলতে চাই, সর্বশেষ যে কথাটি বলতে চাই, যে এখন আমাদের মধ্যে আদর্শিক যে রাজনীতি, সেদিকে চর্চা করতে হবে। মেধাভিত্তিক রাজনীতি, সেদিকে আমাদেরকে জোর দিতে হবে। আমার এখানে অনেক তরুণ সমাজের বাইরে রয়েছে, ছাত্রদল, যুবদল, তাদের প্রতি অনুরোধ জানাবো, একটি মহল, কুচক্রী মহল, তারা অপচেষ্টায় লিপ্ত আছে যে কিভাবে আমাদের চরিত্র হরণ করতে পারে। এবং বিএনপির যে সুনাম আমরা অর্জন করেছি, যে জনগণের ভালোবাসা অর্জন করেছি গত 16 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে, সেটাকে কিভাবে ভূমিষ্ঠিত করা যায়, সেটার জন্য একটি মহল, তারা সরকারের ভিতরেও রয়েছে, বাইরেও রয়েছে, এবং এর সাথে যুক্ত ফ্যাসিবাদী খুনি হাসিনার যে মিডিয়া, রেখে যাওয়া মিডিয়া, তারা এটার সাথে যুক্ত হয়েছে। তাই এখন আমাদেরকে অত্যন্ত সতর্কভাবে চলতে হবে। একটা অজুহাত আমরা দিতে পারবো না যে আমাদের কোনো বদনামের ভাগিদার আমাদেরকে হতে হয়। 1-2 জনের কারণে যারা বাংলাদেশের বিএনপি যারা আমরা রয়েছি, আমরা যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতির মাধ্যমে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করতে চাই, আমরা এই দায়ভার নেব না। অতএব এটা আমাদের গুরু দায়িত্ব। আমরা যদি বাংলাদেশের রাজনীতির নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চাই, আগামী জাতীয় নির্বাচনে যদি আমরা জনগণের সুষ্ঠু সঠিক নির্বাচনের মাধ্যমে জনগণের ভালোবাসা ভোট পেয়ে একবার না বারবার নির্বাচিত হয়ে রাষ্ট্রকে যে সংস্কার করে একটা নতুন রাষ্ট্র গড়ার যে পরিকল্পনা আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান দিয়েছেন, সেটাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, আমাদেরকে অবশ্যই নিজেদেরকে সংযত আচরণ করতে হবে এবং আমাদেরকে নিজেদেরকে সংশোধন করতে হবে। আর শেষ যে কথাটি বলবো, যে এখন আমাদের মাঝে কোনো অনৈক্য সৃষ্টি করা যাবে না। দল যাকে যে মনোনয়ন দেবে, ইনশাআল্লাহ তার পিছিয়ে আমরা সবাই বিএনপি এবং ধানের পক্ষে আমরা সকলে মিলে আমরা তার সঙ্গে কাজ করবো এবং বাংলাদেশ রাষ্ট্রকে বিনির্মাণে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দলকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান তার হাতকে শক্তিশালী করবো। এটাই আপনাদের কাছে আমার শেষ অনুরোধ থাকবে। সর্বোপরি আমি সকলকে আবার ধন্যবাদ জানিয়ে এবং যারা আজকে এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন, নিরলস পরিশ্রম করেছেন, তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশের প্রিয় খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রান্তীয় নেতা, আগামী দিনের প্রধানমন্ত্রী এবং এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের যে মূল কারিগর, এটা আর কেউ জানুক না জানুক, কেউ অস্বীকার করুক বা না করুক, নতুন দল বা পুরান দল বা যারা আসছে তারা যদি বলে, তাদের কোনো লাভ হবে না। আমরা মাঠে ছিলাম, আমরা জানি যে উনি কিভাবে এই আন্দোলনকে সংগঠিত করেছেন এবং সবশেষে ছাত্র জনতার ব্যানারে এই আন্দোলনকে বিএনপির সর্বস্তরের নেতা কর্মীদের উনি যুক্ত করিয়ে খুনি হাসিনার পতন ঘটিয়েছেন। আগামী দিনের বাংলাদেশের কান্ডারি দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ জনতা ঈশ্বর হোসেন, ঈশ্বর শুরু নিয়ে বলতে চাই, আজকের যে মঞ্চ, এই মঞ্চ যদি আগামী নির্বাচন পর্যন্ত থাকে, তাহলে শান্তিতে বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। এ পর্যায়ে রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের দীর্ঘ গণনার মনোযোগ পরিচালনা করবেন জনাব তারেক মোহাম্মদ ফয়জুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দোয়া ইফতারের সময় আমরা কথা বন্ধ করি, আমরা মুখ বন্ধ করে হাতে কাজ করি। আজকে দোয়ার আয়োজন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি
এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সুস্বাস্থ্য কামনায় ইফতার পার্টি ও দোয়ার আয়োজন আয়োজন করেছেন জনাব মিজানুর রহমান মিন্টু ভূঁইয়া সাহেব, ওনার উদ্যোগে আয়োজন। আজকে সবার জন্য জিয়া পরিবার এবং সমস্ত বিএনপির অঙ্গ সংগঠন যারা আহত নিহত হয়েছেন এবং এই আন্দোলনে যারা ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের জন্য সবাই দোয়া করব। আমরা সবার উদ্দেশ্যে আমরা 3 বার সূরা ইখলাস পাঠ করি। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد قل هو الله احد الله الصمد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم رحيته منا فاحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আজকে পবিত্র ইফতার মুহূর্তে আল্লাহ ইফতার আগে আল্লাহ তার কাছে আমরা হাত উত্তোলন করেছি। মাওলা আমাদের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন আল্লাহ। আসমানি জমিনি বাহরি বালাতে মাওলা আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আমাদের গুনাহগুলো কবুল করে নেন। নামাজ তারাবিগুলো কবুল করেন আল্লাহ। আজকে ইফতার আয়োজনকে কবুল করেন আল্লাহ। আল্লাহ জানা বিধান করে সেগুলোকে কবুল করেন আল্লাহ। ওনার পিতামাতাকে ক্ষমা করে দেন আল্লাহ। জান্নাতুল ফেরদাউস নসিব করেন আল্লাহ। হে আল্লাহ মরহুম শহীদ জাওরান সাহেবকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আল্লাহ। আল্লাহ বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা আজকে দোয়া মাহফিল আল্লাহ। ওনার সুস্থতা কামনা আমরা আরজ করতেছি মাওলা। শেখ আজাদুল হিলাল নসিব ফরমান আল্লাহ। পরিপূর্ণ সুস্থ সবাই জীবন করার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের আল্লাহ সুস্থ কামনা আজকে দোয়া রাখেন আল্লাহ। আপনি ওনাকে পরিপূর্ণ সুস্থ হয়ে জীবনযাপন করার তৌফিক দান করেন আল্লাহ। আসমানি জমিনি বাহরি বালাতে আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ। আমাদের আয়োজনকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। ইতিমধ্যে বিএনপি পরিবার যারা বিরোধ করেছেন মাওলা ইয়া আল্লাহ আমাদের আব্দুল রহমান সাহেব আল্লাহ সাবেক মন্ত্রী ইন্তেকাল করতে তোমার জান্নাত ওয়াকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আল্লাহ। সন্দীপের বংশধর তালুকদার সাহেব কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আল্লাহ। ছাত্র জনতা যারা ইন্তেকাল করতে তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আল্লাহ। ইয়া আল্লাহ আরাফুর রহমান কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আল্লাহ। সবাইকে জান্নাতুল উচ্চ মাকাম দান করেন আল্লাহ। সবাইকে ক্ষমা করে দেন আল্লাহ। আসমানি জমিনি বলা থেকে মাওলা আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সবাইকে হায়াত দারাজ করে দেন। মিজানুর রহমান মিন্টু ভূঁইয়া সাহেবকে হায়াত দারাজ করে দেন আল্লাহ। সবাইকে এক এবং ন্যায় করে জীবনযাপন করার তৌফিক দান করেন আল্লাহ। আজকের আয়োজনকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আল্লাহ আজকের এখানে প্রধানমন্ত্রী জনাব ইঞ্জিনিয়ার শেখ হোসেন সাহেব আল্লাহ এসেছেন মাওলা। ওনার আশাকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। ওনার যুদ্ধ জিহাদকে কবুল করেন আল্লাহ। আগামী ভবিষ্যতের জন্য ওনাকে আল্লাহ দেশের খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিহাqqi লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই নবী আওয়াজে ফাতিহা